11টি মাস পরে মোদের মাঝে রমজান এলো যেন নতুন সাজে। 11টি মাস পরে মোদের মাঝে রমজান এলো বুঝি নতুন সাজে। মুমিনের ঘরে এলো সেরা উপহার, তাই তো খুশিতে সবে হলো একাকার। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে যারা আছেন সকলকেই জানিয়ে দিব যে আমরা এই রমজান মাসে কাজ করব কম, ইবাদত করব বেশি। কারণ এই রমজানের পর আর রমজান পেতেও পারি, নাও পারি। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে রোজা ফরজ করেছিলাম তোমার পূর্বপুরুষদের উপর। বলেন সুবহানাল্লাহ। এর আগেও রোজা ফরজ ছিল নাকি এই সালের জন্য? আগেও ফরজ ছিল, আগামীতেও থাকবে। এই রোজা কি হয়? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রোজা তোমাদেরকে তাকওয়া শিখায়, ইখলাস শিখায়। রোজার ভিতরে তোমরা সেই আল্লাহ তাআলার অনুগত্যতা, আল্লাহ তাআলার কাছে পাওয়ার বেশি ইবাদত করে সর্বোত্তম হয়েছো। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জন্যই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রোজা আমাদের ভিতরে আসছে। দেখুন, রোজার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইখরাকুহা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বুঝেছেন? আমাদের পার্শ্ববর্তী এলাকায় আগে মারামারি হতো, ওই যে মারামারি হলে যে সামনে এই যে বিশাল গোলাকার ভাবে যে রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য একটা গোল মতো একটা সিস্টেম আছে, ওর নাম হচ্ছে ঢাল, যে যুদ্ধের সময় মানুষের থেকে, অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করে। বুঝতে পারছেন? রোজাকে বলা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল? গুনাহের থেকে ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল। এভাবে আল্লাহ তাআলা বদ থেকে, শয়তানি থেকে, গুনাহের থেকে, জাহান্নামের আগুন থেকে রোজা হচ্ছে ওই বান্দা বান্দির জন্য ঢাল স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, মা লাম ইখরাকুহা, তোমরা এই ঢালকে ছিদ্র করো না। ঢাল যদি ফেটে যায়, ছিদ্র হয়ে যায়, ভেঙে যায়, তাই সেইগুলো দিয়ে কি যুদ্ধ করা যায়? কথা বলবেন, যুদ্ধ করা যায়? আত্মরক্ষা করা যায়? প্রতিপক্ষ তো গুলি করলে, অস্ত্র দিয়ে আঘাত করলে তো ঢাল তো এমনি ভাঙা, তার আঘাত লাগার সম্ভাবনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো রমজান মাস এই রোজাটা ছিদ্র হয় কিসে? বিদীর্ণ হয় কিসে? কিসবুন ওয়া গীবাতুন, অর্থাৎ গীবত এবং মিথ্যা বলার কারণে রোজার ভিতরে ফাটল সৃষ্টি হয়, রোজা ছিদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি রোজা আছেন, এই রোজা থেকে মাঠে ঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় বসে অনার্গল রোজার আগেও যেভাবে গীবত পরনিন্দা করতেন, রোজার মাসেও ঠিক একই রকমের গীবত পরনিন্দা করেন। তাহলে কি হলো? আপনার রোজা হলো, কিন্তু রোজার ভিতরে ছিদ্র হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। আমরা এটাকে জানিয়ে দিব যে আল্লাহ রাসূল বলেছেন যে গীবত পরনিন্দা করা যাবে না। শুধু আমরা শুনবো নাকি আমাদের পরিবারকেও জানিয়ে দিব? সকলকে জানিয়ে দেব, যাতে গীবত না করে। আর গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। কুরআনুল কারীমের আয়াত সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার 16 নম্বর সূরায় এই আয়াতটা আছে। আরেকটা বলা আছে, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আর মিথ্যা যারা বলবে রোজা থাকার পরেও, তাদের রোজার ভিতরে এরকম ফাটল আসবে, তাদের রোজার ভিতরে ক্ষতি হবে এবং তাদের রোজাটা বিদীর্ণ হয়ে যাবে। এই ঢালের মতো আমরা রোজা থেকে মিথ্যা বলবো না, কারণ রোজা তো আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলটা করার তৌফিক দিন। বলেন আমিন। রোজার একটা মুহূর্ত আছে,
সেটা হচ্ছে আনন্দের মুহূর্ত। সেই আনন্দের মুহূর্তটা কি? ফারাহাতুন ইনদা ফিতর ওয়া ফারাহাতুন ইনদা লিকা রাব্বিহ। মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজার সময় দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা আছে ইফতারের সময়, আর একটা আছে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। বলেন সুবহানাল্লাহ। ইফতারের যে মুহূর্ত, কি একটা মুহূর্ত! এত কিছু থাকার পরেও আমরা খাই না। কার ভয়তে? আল্লাহর ভয়তে। খাইলে কি সমস্যা নাকি? এই দুপুরবেলা অনেকেই পরিশ্রমের কাজ করার পরে পিপাসা লাগে, মনে হয় যে এই এক কলের পানি খেয়ে নিব, এক পুকুরের পানি খেয়ে নিব, তারপরেও খাই না। কার ভয়তে? এইভাবে যদি প্রত্যেকটা সেক্টরে, ব্যবসা বাণিজ্য, পারিবারিক, রাজনৈতিক সমস্ত জায়গায় যদি খারাপ কাজ করার আগে এই রমজানের মতো, রোজার মতো সেই আল্লাহ তাআলাকে ভয় করি বা করতাম, তাহলে আমাদের দেশে, আমাদের দেহের ভিতরে, আমাদের পরিবারে কোনো দুর্নীতি থাকতো না, কোনো খারাপ কিছু থাকতো না। আল্লাহর রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজাটাও শিক্ষা, যে সমস্ত কাজের আগে কেউ দেখে না, দেখেন তিনি কে? আল্লাহ তাআলা। এটা ভয় করতে হবে। আল্লাহ তাআলা ভয় করা তৌফিক দিন। বলেন আমিন। তাহলে আনন্দের মুহূর্ত হচ্ছে দুইটা। ইফতারের সময় দেখুন, রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দুইটা সময় তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। খেয়াল করিয়া শুনবো এবং এইগুলো প্রসার করব। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার ভিতরে একজন হচ্ছে যারা সারাদিন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী রোজা রাখলো। ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে। প্রথম। দ্বিতীয়ত, ওই ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে সে তার পরিবার থেকে দেশের প্রধান পর্যন্ত যেই সেক্টরে আছে, সেই সেক্টরে ক্ষমতা পাওয়ার পরে ইনসাফ ভিত্তিক একেবারে কোরআন হাদিস অনুযায়ী সে শাসনকাল চালিয়েছে, ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক বিচার আচার করেছে। তারা দোয়া করলে ওই সমস্ত ন্যায়পরায়ণ শাসকদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় হচ্ছে মজলুম, যে ব্যক্তি অপরাধ করেনি কিন্তু তার ক্ষমতার বলে হোক, যে কোনো বলে হোক, তাকে জুলুম করা হচ্ছে তার উপরে, ওই ব্যক্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি তো অপরাধী না, তারপর আমাকে অপরাধ সাজানো হয়েছে, আল্লাহ আমার উপর অত্যাচার করা হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, অমুক, এদেরকে যদি বদদোয়া করে, তাহলে এই মজলুমের দোয়া কবুল করেন তিনি কে? তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। একটা হচ্ছে রোজাদার, যারা সারাদিন রোজা থাকে, আর একটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের মাঠে যখন ছায়া থাকবে না, একমাত্র আরশের নিচেই ছায়া হবে, সেই ছায়ার দিনে এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা একটা স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের সংসারের থেকে শুরু করেন, এক একজন প্রেসিডেন্ট, এক একজন শাসক। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, 4 জনের শাসক। এই 4 জন নামাজ পড়ে না, রোজা রাখছে না, আপনার খারাপ পথে চলছে, বেপরদাহীন চলছে, খারাপ টাকা ইনকাম করছে, আপনার দায়িত্ব এই 4 জনের। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দায়িত্ব, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হাদিস শরীফে আসছে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক কিনা? এ কি আমার কথা না আল্লাহর রাসূলের কথা? খেয়াল করে আসুনি। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার ভিতরে রোজাদার আছে। আমরা যারা রোজা মাস আসার পরে চিন্তা ভাবনা করছি যে রোজা থাকবো না, আহারে কত 60 বছরে হায়াত দিয়েছে, 60টা রোজা। মনে হয় অনেকে আছে যে একটা রোজাও রাখেন নাই, এরকম আছে না? 60 বছরে একটা রোজাও রাখেনি, কি হতভাগ্য! অনেকে আছে 2টা রাখে, 5টা রাখে, আর রাখে না। দেখুন, রোজাদারের দোয়া কবুল করে আল্লাহ তাআলা, এটা রাসূল বলেছেন। এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাসূল বলছেন, রোজাদার ক্যান্সার হয়েছে, মনে কষ্ট, সংসার অশান্তি, ছেলে মেয়ে স্ত্রী কথা শোনে না, আয় রুজিতে বরকত নেই, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা,
আপনি উঠুন, সেই আল্লাহ তাআলার কাছে চান। রোজার সময়, ইফতারের সময়, দোয়া কবুলের সময় তাহাজ্জুদ নামাজ পড়ুন, সেহরি খাওয়ার একটু আগে উঠুন, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ আপনার রোগ বালা মুসিবত, সংসারের বরকত, সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধান দোয়া কবুল করে নেবেন। তিনি কে? আল্লাহ তাআলা। এটা কি আমরা করতে পারবো না? কি করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো ইফতারের সময় আনন্দের মুহূর্ত, আর এই যে রোজা রাখার পরে আরেকটা আনন্দের মুহূর্ত আছে, আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাতের সময়। কিসের সময়? জান্নাতে সাক্ষাতের সময়। এই ইফতারের সময় দোয়া কবুল হয়। অনেকে আমরা আসি, দেখুন যে ইফতারি করি 8, 10, 15, 20 রকমের আছে না এরকম। এইগুলো আবার ফেসবুকে দিয়ে পোস্ট দিই যে আজকে ইফতারে এই করলাম। অনেক অসহায় ব্যক্তি আছে, অনেক অসহায় ব্যক্তি আছে যারা মুড়ি দিয়ে শুধুমাত্র ইফতারি করে, যারা শুধুমাত্র পানি খেয়ে ইফতারি করে, আছে না? এই রমজান আমাদের শিক্ষা দিল, তোমার বাড়ির আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী, একটু খোঁজ নাও, গোপনে আবু বকরের মতো, ওমরের মতো তাকে একটু সাহায্য করো, ইফতারি করানোর ব্যবস্থা করো। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতারি করালো, সে ব্যক্তি যে নিজে রোজা রেখে যতটুকু সওয়াব পেল, ইফতারি করার কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে সে রোজা রাখার কারণে সে তো সওয়াব পেলই, আবার আরেকজনের সওয়াব পেল, তার মানে ডবল। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই রমজান মাসে এটাও করার তৌফিক দিন। বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে শাফায়াত করার জন্য অনুমতি দিবেন, তার ভিতরে একটা হচ্ছে এই রমজানের রোজা এবং কুরআনুল কারীম। কিয়ামতের মাঠে রমজানের রোজা বা যে রোজা আমরা রাখি, এই রোজা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, এই ব্যক্তি খাওয়ার সামর্থ্য ছিল কিন্তু খায় নাই, সারাদিন তোমার হুকুম অনুযায়ী রোজা রেখেছে, হককে হক জেনেছে, বাতিলকে বাতিল জেনেছে, সমস্ত কিছু থেকে সে বিরত থেকে তোমার খুশি করার জন্য তোমাকে দেখে নাই, তোমার দোস্তকে দেখে নাই, তারপরেও সহিভাবে রোজা রেখেছে। আল্লাহ, আমি রোজা সাক্ষ্য দিচ্ছি, সুপারিশ করছি, এই ব্যক্তিকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা সুপারিশ করবে, যে রোজা থাকবে তার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার রোজা না থাকলে কি সুপারিশ করবে নাকি? আমরা নিয়ত করি একটা রোজাও আমরা বাদ দেব না। পাশাপাশি কুরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। মুসনাদে আহমদ আল্লাহ রাসূল বলছেন যে কুরআনুল কারীমে সুপারিশ করবেন, যে এই ব্যক্তি সারা মাস কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফ না পড়লে আরেকজনের দিয়ে পড়িয়েছে, কোরআন শরীফ পড়লেও সওয়াব, অন্য কারোর মাধ্যমে পড়ছে সেটা শুনলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এক হরফে 70 থেকে 700 নাকি রমজান মাসে বোনাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমও আল্লাহ তাআলার সাথে সাক্ষ্য দিবেন যে আল্লাহ ঠিক একই নিয়মে আমি তাকে কাজ থেকে বিরত রেখে আমাকে সে প্রতিদিন এক পারা, হাফ পারা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পড়েছে, সেইভাবে পড়ার চেষ্টা করেছে, রমজান মাসে আরো বেশি পড়েছে, অর্থসহ পড়েছে। আল্লাহ, তুমি ইনাকে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এভাবে রোজা সাক্ষ্য দিবে, সুপারিশ করবে, কুরআন শরীফ সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমলটা রোজা এবং কুরআন শরীফ রাখার পড়ার তৌফিক দিন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজার জন্য দেখুন কত ইবাদত আল্লাহ তাআলা রাখছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ইসলামের স্তম্ভ মানে খুঁটি। বুঝতে পারছেন? এই যে মসজিদটা তৈরি হয়েছে, এটা কিছু খুঁটির উপর দাঁড়িয়ে আছে না স্যার? তো ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে কয়েকটা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। দেখুন এই যে রোজা, এই রোজা যে ব্যক্তি রাখবে তার জন্য আল্লাহ তাআলা আরো উপহার দিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে রোজাদারদের জন্য জান্নাতে যে 8টা দরজা আছে, 8টা দরজার ভিতরে একটা দরজা আছে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। সেই দরজার নাম হচ্ছে রাইয়ান, বাবু রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে হাসরের মাঠে এক পাশে জান্নাত, এক পাশে জাহান্নাম, এক পাশে ফুলসিরাত থাকবে। তাদেরকে ডেকে ডেকে বলা হবে, কে আসো? হে আমার বান্দা বান্দিরা, 30টে 29টে রোজা ছিলে, আবার নফল রোজা রাখতে, বিভিন্ন নফল রোজা আছে সেইগুলো রাখতো, আমার ভয়তে সহিভাবে রোজা রেখেছো, আজকে আসো তারা এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। কি একটা বিষয় বলেন তো, একটু চিন্তা করি। আমরা তো দুনিয়া নিয়ে পাগল, ক্ষমতা, দুনিয়ার সংসার, ধর্ম, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে? একটু চিন্তা করি যে রমজানের রোজা রাখলে একটা দরজা দিয়েই ঢুকবে। রমজানের রোজা শুধুমাত্র রোজাদারদের জন্য এই দরজা আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, যেগুলো কথা বলছি সবকিছু হাদিস এবং কোরআন দিয়ে। আমরা যদি রোজা রাখি তাহলে রোজা সুপারিশ করবে, এবং আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য যেই জান্নাতের একটা দরজার ব্যবস্থা করেছেন, সেই দরজা দিয়ে আমাদের সকলকে রোজা রাখা অবস্থায় যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে কথা একটু আগে বললাম যে কয়েকটা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার ভিতরে রোজা আছে। কথা বলেন ঠিক কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। দেখুন, সমস্ত ইবাদতের ভিতরে ফাঁক ফোক আছে, মানে সেখানে লুকোচুরি করা যায়। নামাজ সুরকের আদিতে ছোট থেকে বড় থেকে ছোট বলে তাড়াতাড়ি শেষ করলাম, রুকু একটু তাড়াতাড়ি বলে নামাজ শেষ করলাম, জিহাদে মানুষ দেখানোর জন্য জিহাদ করলাম। বিভিন্ন কাজে, বিভিন্ন ইবাদতের ভিতরে সমস্যা আছে, কিন্তু রোজার ভিতরে কেউ কি রোজা রাখে মানুষ দেখানোর জন্য নাকি? রোজা কি মানুষ দেখানোর জন্য কেউ রাখে কষ্ট করে? এখন তো মোটামুটি শীতও আছে, গরমও আছে। শীতকালে রোজা আল্লাহ তাআলা বেশি বরকত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এখন তো ধানও লাগানো হয়ে গিয়ে সকলে নিরিবিলি, এখন তো কাজের কথা কেউ বলতে পারছেন না। তো সব মিলিয়ে এই রোজার কথা আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার। এটা কে বলছেন? রোজা হচ্ছে আমার, আর ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান, রোজার উপহার আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে নিজে হাতে দেব, বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! কোন প্রেসিডেন্টের কাছে যদি এই গ্রামের যদি কেউ বলে যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নিজের হাত দিয়ে এই গ্রামের একজনকে পুরস্কার দিবেন, তাহলে সে কি খুশি হবেন নাকি বেজার হবেন? খুশি হবে না যে বাংলাদেশের প্রেসিডেন্ট এই একজনকেই শুধু পুরস্কারিত করবেন। সে তো খুশির জ্বালায় অনেকেই দেখবেন খুশিতে কান্দে, আছে না এরকম? তো যিনি এরকম পৃথিবীর মতো সার্থক আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি যদি নিজ হাতে পুরস্কার দিতে চান, সে পুরস্কারটা কি ছোট হবে নাকি? এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে রোজা হচ্ছে আমার, আর এই রোজার প্রতিদান, উপহার আমি আল্লাহ তাআলা নিজে হাতে দেব, বলেন সুবহানাল্লাহ। যারা রোজা থাকি, রোজা থাকার অবস্থায় যে আমাদের মুখে দুর্গন্ধ হয়, এটা বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মিশক ও আম্বারার থেকেও বেশি সুগন্ধ হয়, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মিশক আম্বারার থেকেও সুগন্ধময়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে মাহে রমজানের যেই কথাগুলো বলছি, দেখুন এই রমজানে আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার ভিতরেও শুধু না খেয়ে থাকার নাম কিন্তু সোয়াম নয়। সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকলাম আর সব কাজই করছি, গুনার যত কাজ আছে, তাহলে কি রোজা হবে নাকি? একটু আগে যে কথা বললাম যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু ঢাল ছিদ্র হয়ে যায়, ভেঙে যায়, বিদ্যুন্ন হয়ে যায় মিথ্যা কথা আর গীবত করলে। আরো কিছু আছে, হাতের রোজা আছে। হাতের রোজা হচ্ছে খারাপ জিনিস ধরা থেকে বিরত থাকা। রোজা শব্দ অর্থ, সওম শব্দ অর্থ বিরত থাকা। সমস্ত কাজ, পানাহার, আপনার সহবাস, তারপরে খাওয়া দাওয়া, পানাহার, সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। হাতের রোজা হচ্ছে খারাপ জিনিস ধরা থেকে বিরত থাকা।
চোখের রোজা হচ্ছে খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকা, পায়ের রোজা হচ্ছে খারাপ জায়গায় যাওয়া থেকে বিরত থাকা, মুখের রোজা হচ্ছে গীবত, পরনিন্দা, খারাপ কথা বলা থেকে বিরত থাকা। এর নাম হচ্ছে সব মিলিয়ে সওম এবং রোজা। আমি রোজা রয়েছি সারাদিন, আমার আপনার ছেলে মেয়ে এখন স্কুল বন্ধ, বসে বসে টিভি দেখছে, মোবাইল দেখছে, খারাপ ছবি দেখছে, বিভিন্নই দেখছে, তাহলে কি হাতের রোজা হলো? চোখের রোজা হলো? বলা হচ্ছে যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় গীবত করে, মিথ্যা কথা বলে, খারাপ জিনিস দেখে বলে যায়, তার ওই পানাহার বিরত থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই, তারা রোজা হলো না। বুঝতে পারছেন? এই জন্য আমরা হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, মুখের রোজা সবগুলো ইনশাল্লাহ আমরা পালন করব। আমাদের স্ত্রী, ছেলে মেয়ে যারা বাড়িতে আছেন তাদের কাছে ওইগুলো পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা এটাও কবুল করুন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, হিন্দু, খ্রিস্টান, বিধর্মী, লামা, জাহাবিরাও রোজা রাখে আর আমরাও রোজা রাখি। আমাদের এবং তাদের রোজার ভিতরে পার্থক্য হলো সেহরি। কি বলছি? সেহরি। তাসাহারু ফাইন্না ফিস সিহারাতি বারাকাতিন, তোমরা সেহরি খাও। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফ, বুখারী শরীফে যে তোমরা সেহরি খাও, কেননা সেহরির ভিতরে বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন শরীরের জন্য, তোমার শারীরিকের জন্য। তিনি হলেন আল্লাহ। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। অন্য ধর্মীরা রোজা রাখে কিন্তু ওরা সেহরি খায় না, বুঝতে পারছেন? কিন্তু আমরা রোজা রাখি এবং সেহরিও খাই। এটার ভিতরে বরকত দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। তারপরে আছে ইফতার। দেখুন, ইফতারের বিষয় বলা আছে তোমরা তাড়াতাড়ি ইফতারি করো, আর ইফতারি করো খেজুর দিয়ে, এটা মুস্তাহাব, আল্লাহ রাসূলের সুন্নাত। তাহলে খেজুর দিয়ে ইফতারি করতে হবে। ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। আমরা দোয়া পড়বো যে আল্লাহ, তোমার যে রোজা রাখছি সারাদিন, তোমার নামে রোজা রেখেছি এবং তোমার পবিত্র রিজিক দ্বারা ইফতারি করলাম, বলেন সুবহানাল্লাহ। এই ইফতারির সময়, দোয়া কবুলের সময়, এই যে ইফতারি আমরা নিজেরাও করব, খেজুর দিয়ে করব, চিন্তা করব খেজুর। আবার এখন তো সিন্ডিকেট আছে, যদি বলা হয় যে বাংলাদেশের সমস্ত মানুষ মরে যাচ্ছে, তাহলে কাপড়ের দামও বেড়ে যায়, কথা বলেন। আবার রোজার আগে ছোলার দাম, খেজুরের দাম, ফলের দাম, সমস্ত দাম বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে যারা ব্যবসায়িক আছেন এনাদেরকে হিদায়াত দিন, বলেন আমিন। কথা বলেন ঠিক কিনা? বেড়ে গিয়েছে না জিনিসের দাম? আমরা অনেকে বসে থাকি যে রমজান মাস আসবে, অন্য দেশে রমজান মাস আসলে সমস্ত জিনিসের দাম শিথিল করে, আর বাংলাদেশ আমরা মুসলমান দেশ, তারপরে এটা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে আসুন তারাবি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহসানের সহিত দিনে মানে রোজা রাখলো এবং রাত্রে বেলা তারাবির নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার বিগত সমস্ত গুনাহকে maaf করে দিল, বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেন ঈমান এবং ইহসানের সহিত। দেখুন রোজা আমরা যে প্রথম রোজায় তারাবি আগে পড়েছি না রোজা আগে রাখিছি? বলেন তো। আগে তারাবি পড়েছি, তারপরে রোজা। তার মানে রাত্রে বেলা তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য। আর রোজা এমন একটা ইবাদত, আপনি রোজা অন্য মাসেও করতে পারবেন, কিন্তু অন্য মাসে কি তারাবি আছে নাকি? এই মাসে শুধু তারাবি। এই তারাবির বিষয়ে ভিন্ন মত আছে, অনেকে 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত। কিন্তু খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, ইমাম আবু হানিফা সহ যারা আসছেন বলেছেন সমস্ত জায়গায় 20 রাকাতের কথা আছে। ওই ভেজাল গোজালের মধ্যে আমরা যাব না। আমরা 20 রাকাতই পড়ব এবং কার জন্য পড়ব? আল্লাহ তাআলার জন্য। দেখুন, যদি তারাবি নামাজ না পড়ি তাহলে আপনার রমজানের রোজার ভিতরে ক্ষত হয়ে যাবে। তারাবির নামাজ এবং রোজা দুইটাই মিলেই আল্লাহ তাআলা তার পুরস্কার নিজে হাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসি, তারাবির নামাজ তো গেল। আমরা যখন সেহরি খেতে উঠবো তখন আমরা একটু আগে উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, 2 রাকাত করে 4 রাকাত। এই আমলটা আমরা করবো, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়বো 2-4 রাকাত করে। এরপরে আসুন, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানো অবস্থায় দেখুন প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন জায়গায় ঈদের বোনাস সিস্টেম করে না? বিভিন্ন জায়গায় টাকা পয়সা বাড়িয়ে দেয় বা বোনাস সিস্টেম করে। আল্লাহ তাআলাও এই ইবাদতের জন্য মাহে রমজানকে বোনাস দিয়েছেন।
এই যে ফ্যান, এই ফ্যানটা যদি 1 মাস একাধারে চলে তাহলে ওর কি কিছু থাকবে নাকি? নষ্ট হয়ে যাবে না? অর্থের জাকাত হচ্ছে টাকা পয়সা, আর দেহের জাকাত হচ্ছে রোজা। আমরা সারা বছর 12 মাস খালাম, তাহলে কিডনি লিভার সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে 1 মাস বিরত দাও। বুঝতে পারছেন? 1 মাস বিরত দাও, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত রোগকে মাফ করে দেবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ যা কিছু শুনলাম বুঝলাম এর উপর আমল করা তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।